যখন প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হয়েছে, তখন একাধিক উপদেষ্টার সাথে আমার আলোচনা হয়েছে। তাদেরকে আমি সহায়তা দিয়েছি, এমনও তাদেরকে বলেছি আমি যে আপনারা যদি আমার গাড়ির ব্যবস্থা করতে পারেন, তাহলে, কারণ তখন রাত 1টা বাজে, আমি তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টারে গিয়ে নিজে আমি মব থামানোর চেষ্টা করব। কিন্তু সরকার গাড়ির ব্যবস্থা করতে পারে নাই, কাজে আমি ব্যক্তিগতভাবে যেতে পারি নাই। মানে ব্যক্তিগতভাবে পর্যন্ত আমি যেতে প্রস্তুত ছিলাম। সেটার কোনো অ্যাপ্রিসিয়েশন না করে উল্টো প্রথম আলোতে যারা লেখেন সেরকম একজন ব্যক্তি মারুফ মল্লিক, তিনি অত্যন্ত লজ্জাস্কর, কি বলবো, ঘৃণ্যভাবে আমার দেশের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমার দেশ এটার পিছনে জড়িত আছে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন তার পোস্টে। এবং আরও একজন, যিনি আবার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে, এই দুই ব্যক্তি। এখন এই দুই ব্যক্তির সাথে আরও লোকজন থাকতে পারে, তাদেরকে আমরা জানি না, সরকারের দায়িত্ব খুঁজে বের করা। কিন্তু এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে আমি মাননীয় আদালতে আজকে 500 ধারা এবং 505 ধারা এবং 109 ধারা, এই 3 ধারায় আমি মামলা করেছি। আমার দেশের বিরুদ্ধে, মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করার জন্য তারা ফেসবুক পোস্টে এই ন্যাক্কারজনক ঘটনাকে তারা আমার দেশের সাথে জড়িত করেছে। তারা বলতে চেয়েছে যে প্রথম আলো পত্রিকায় আক্রমণের সাথে আমার দেশ জড়িত, যেটা পুরোপুরি মিথ্যা কথা। তো এই ধরনের মিথ্যা কথা করে, মিথ্যা কথা বলে তারা যে অপমানিত করেছে আমার দেশ এবং মাহমুদুর রহমান সাহেবকে, এবং যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে, সেটার বিচার চেয়ে আজকে বাদী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটা দেখেছেন, দেখে 505 ধারার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কী আদেশ দিতে হবে আদেশ দেবেন।